উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্রের মডিফায়ার্স নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই জেনে নিব মডিফায়ার কি। যে ওয়ার্ড বা ওয়ার্ড গ্রুপ কোনো নাউনকে মডিফাই করে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে বর্ণনা করে বা সেই সম্পর্কে কিছু বলে, তাকে মডিফায়ার বলে। মডিফায়ার বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আমরা স্ক্রিনের প্রথম বাক্যটির দিকে দৃষ্টি দিলে আমরা বাক্যটিকে এরকম পাই যে দ্য গার্ল স আ ক্যাট। দ্বিতীয় বাক্যটি আবার এইরকম যে দ্য লিটল গার্ল স আ বিউটিফুল ক্যাট। প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য এই দুটি মিলালে আমরা দেখি যে দ্বিতীয় বাক্যটিতে গার্লের পূর্বে লিটল এবং ক্যাটের পূর্বে বিউটিফুল এই দুটি শব্দ যুক্ত হয়েছে এবং এই দুটি শব্দ যুক্ত হয়ে প্রিমডিফায়ার হিসেবে কাজ করেছে। অর্থাৎ গার্ল এবং ক্যাট এই শব্দ দুটির পূর্বে আরো দুটি নতুন শব্দ বা অ্যাডজেক্টিভ এখানে লিটল এবং বিউটিফুল যুক্ত হয়ে তাদেরকে বিশেষায়িত করেছে বা মডিফাই করেছে। এবার আমরা তৃতীয় বাক্যটির দিকে দৃষ্টি দিলে আমরা দেখতে পাই যে বাক্যটি এরকম, দ্য লিটল গার্ল উইথ ব্ল্যাক আইস স আ বিউটিফুল ব্রাউন ক্যাট সিটিং অন আ ওয়াল। তৃতীয় বাক্যটি এরকম যে দ্য লিটল গার্ল উইথ ব্ল্যাক আইস স আ বিউটিফুল ব্রাউন ক্যাট সিটিং অন এ ওয়াল। অর্থাৎ এখানে গার্লের পরে যুক্ত হয়েছে উইথ ব্ল্যাক আইস আর ক্যাটের পরে যুক্ত হয়েছে সিটিং অন এ ওয়াল। এই শব্দগুচ্ছ যুক্ত হয়ে গার্ল এবং ক্যাটকে পোস্ট মডিফাই করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কোনো শব্দের পূর্বে অথবা পরে নতুন শব্দ বসে ওই শব্দকে মডিফাই করতে পারে। যদি কোনো শব্দের শুরুতে বা পূর্বে অপর কোনো শব্দ বসে তখন আমরা তাকে বলবো প্রিমডিফায়ার, আর ওই শব্দের পরে বসলে আমরা তাকে বলবো পোস্ট মডিফায়ার। স্ক্রিনে গার্ল শব্দটির পূর্বে লিটল যুক্ত হয়ে গার্লকে প্রিমডিফাই করেছে, আবার গার্লের পরে উইথ ব্ল্যাক আইস শব্দটি বসে গার্লকে পোস্ট মডিফাই করেছে। একইভাবে ক্যাট শব্দটির পূর্বে বিউটিফুল ব্রাউন বসে ক্যাটকে প্রিমডিফাই করেছে এবং সিটিং অন এ ওয়াল বসে ক্যাটকে পোস্ট মডিফাই করেছে। তাহলে আমরা দেখতে পেলাম মডিফায়ার দুই ধরনের, অর্থাৎ নাউনের পূর্বে বসলে আমরা তাকে বলবো প্রিমডিফায়ার, আর নাউন বা ভার্বের পরে কোনো শব্দ বসলে তাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। মডিফায়ারের ক্ষেত্রে দুটি বিষয় মনে রাখা অত্যধিক জরুরি। একটি হচ্ছে সাধারণত নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা যায়। স্ক্রিনে নাউনকে বোল্ড করা হয়েছে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নাউনকে মডিফাই করব। আর দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টিসিপল, পজেসিভ, অ্যাপোজিটিভ, কম্পাউন্ডস, ডিটারমাইনার্স, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ, রিলেটিভ ক্লজ ইত্যাদি মডিফায়ার হিসেবে কাজ করে। এই দুটি পয়েন্ট খুব গুরুত্বের সাথে তোমরা মনে রাখবে। এবার আমরা আলোচনা করব প্রিমডিফায়ার নিয়ে। অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা যদি এক্সাম্পলটা লক্ষ্য করি স্ক্রিনের, যে দ্য ওল্ড ম্যান ডাইস ইয়েস্টারডে, এখানে ম্যান নাউনটিকে ওল্ড অ্যাডজেক্টিভ প্রিমডিফাই করেছে। আবার অ্যাডভার্বও প্রিমডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। স্ক্রিনের এক্সাম্পলটাতে আছে দ্য অ্যাবাভ ইনফরমেশন উইল হেল্প ইউ টু অপারেট আ কম্পিউটার। এখানে ইনফরমেশন নাউনটির পূর্বে অ্যাবাভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটি যুক্ত হয়ে ইনফরমেশন নাউনটিকে প্রিমডিফাই করেছে। এরপর আমরা প্রেজেন্ট পার্টিসিপল
আমরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করব। আ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, এই বাক্যটিতে ম্যান নাউনকে ড্রনিং এই প্রেজেন্ট পার্টিসিপলটি প্রি মডিফাই করেছে। এরপরে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফার্স্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। দ্বিতীয় যে বাক্যটি রয়েছে আই গট দ্য রিটেন ডকুমেন্ট, এই বাক্যটিতে ডকুমেন্ট নাউনটির পূর্বে রিটেন পাস্ট পার্টিসিপলটি বসে ডকুমেন্ট নাউনটিকে মডিফাই করেছে এবং অর্থাৎ পাস্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করতে পারে। তাহলে এই স্ক্রিনে বা স্লাইডে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। পজেসিভ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। আমরা যদি এক্সাম্পলটা লক্ষ্য করি, হিজ শার্ট ইজ হোয়াইট, এখানে শার্ট নাউনটির পূর্বে হিজ বসে শার্টকে মডিফাই করেছে। হিজ হচ্ছে একটি পজেসিভ। বিতে আমরা দেখছি নাউনকে প্রি মডিফাই করে, যেমন ওয়াসিফ বট আ নিউ স্কুল ব্যাগ, শেষে আমরা দেখতে পাচ্ছি ব্যাগ একটি নাউন, এই নাউনটির পূর্বে আরেকটি নাউন স্কুল বসে ব্যাগকে প্রি মডিফাই করেছে। একইভাবে ম্যানেজারের পূর্বে বসেছে ব্যাংক, একটি নাউন, দুটি নাউন, ম্যানেজার নাউনটিকে ব্যাংক নাউনটি প্রি মডিফাই করেছে। এরপরে আমরা ডিটারমাইনার্স, বিশেষ করে আর্টিকেল এ এন দি এবং ডেমনস্ট্রেটিভস দিস, দ্যাট, দিস, দোজ, এগুলি কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই করতে পারে। যেমন শফিক বট দোজ বুকস ইয়েস্টারডে, বুকস হচ্ছে নাউন, এই নাউনটির পূর্বে ডেমনস্ট্রেটিভ দোজ বসে বুকসকে প্রি মডিফাই করেছে। একইভাবে দ্য পদ্মা ইজ আ বিগ রিভার অফ বাংলাদেশ, পদ্মা নাউনটির পূর্বে ডি আর্টিকেলটি বসে পদ্মাকে প্রি মডিফাই করেছে। একইভাবে কোয়ান্টিফায়ার্স যেমন এনি, সাম, মাচ, সেভারাল, ইচ, ফিউ, লিটল, আ লট অফ, আ লার্জ নাম্বার অফ, আ লার্জ অ্যামাউন্ট অফ, আ প্লান্টি অফ ইত্যাদি, এগুলি হচ্ছে কোয়ান্টিফায়ার্স। এই কোয়ান্টিফায়ার্স গুলা কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে প্রি মডিফাই করতে পারে। যেমন শি আর্নস মাচ মানি ফর হার ফ্যামিলি, এখানে মানি হচ্ছে একটি নাউন, এই নাউনটির পূর্বে মাচ কোয়ান্টিফায়ার্সটি বসে মানিকে প্রি মডিফাই করেছে। আবার ইশতিয়াক বট সাম বুকস ফ্রম ফ্রেন্ডস বুক কর্নার, এই বাক্যটিতে বুকস হচ্ছে নাউন, এই নাউনটির পূর্বে সাম কোয়ান্টিফায়ারটি বসে বুকসকে প্রি মডিফাই করেছে। এবার আমরা আলোচনা করব পোস্ট মডিফায়ার নিয়ে। প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা যে বাক্যটি রয়েছে সেটিকে বিশ্লেষণ করলে আমরা তা বুঝতে পারব। যেমন দ্য ম্যান সিটিং বিসাইড মি অন দ্য চেয়ার ওয়াজ এ নোভেলিস্ট, এই বাক্যটিতে দ্য ম্যান নাউনটিকে প্রেজেন্ট পার্টিসিপল সিটিং বিসাইড মি অন দ্য চেয়ার পোস্ট মডিফাই করেছে। দ্বিতীয় যে বাক্যটি রয়েছে দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ মাই কাজিন, এখানে দ্য বয় এই নাউনটির পরে স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর বসে দ্য বয়কে পোস্ট মডিফাই করেছে। একটা বিষয় মনে রাখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল এর সাথে অপর কোনো নাউন ফ্রেজ যুক্ত হয়ে তারপর একটি নাউনকে সাধারণত
পোস্ট মডিফাই করে। যেমন স্ট্যান্ডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাট দ্য ডোর এখানে হচ্ছে নাউন ফ্রেজ। একইভাবে প্রথম যে বাক্যটি ছিল সিটিং, সেখানে সিটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এর সাথে বিসাইড মি, অন দ্য চেয়ার এটি হচ্ছে অন্যান্য শব্দগুচ্ছ বা নাউন ফ্রেজ। অর্থাৎ মোট কথা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে অপর শব্দ গুচ্ছ একত্রে বসে কোনো নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। এবার আমরা আলোচনা করব পাস্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। স্ক্রিনের যে এক্সাম্পলটি রয়েছে, দ্য বুক রিটেন বাই অ্যান এক্সপেরিয়েন্সড টিচার ইজ ভেরি ইউজফুল। এখানে দ্য বুক হচ্ছে একটি নাউন, এই নাউনটির পরে রিটেন, এই পাস্ট পার্টিসিপলটি অপর শব্দাংশ বাই অ্যান এক্সপেরিয়েন্সড টিচার এর সহযোগে দ্য বুককে পোস্ট মডিফাই করেছে। ঠিক একইভাবে পরের এক্সাম্পলটিতেও তাই, দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড 50 years ago collapsed yesterday। দ্য বিল্ডিং এই নাউনটির পরে পোস্ট মডিফায়ার হিসেবে কনস্ট্রাক্টেড এবং এর সাথে অপর শব্দগুচ্ছ 50 years ago বসে দ্য বিল্ডিং এই নাউনটিকে পোস্ট মডিফাই করেছে। রিলেটিভ ক্লজ কোনো নাউনের পরে বসে সেই নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। দ্য ম্যান হু স মি অ্যাট দ্য অফিস নিডস ফিনান্সিয়াল হেল্প। এই বাক্যটাতে দ্য ম্যান এই নাউনটিকে হু স মি অ্যাট দ্য অফিস এই রিলেটিভ ক্লজটি পোস্ট মডিফাই করেছে। পরের বাক্যটি দ্য গার্ল হু কেম হিয়ার yesterday is my cousin। এই বাক্যটিতে দ্য গার্ল হচ্ছে নাউন, এই নাউনের পরে একটি রিলেটিভ ক্লজ হু কেম হিয়ার yesterday বসে দ্য গার্ল নাউনটিকে পোস্ট মডিফাই করেছে। শেষের যে বাক্যটি that you have booked is not well furnished, এখানে দ্য কেবিন এই নাউনটির পরে that you have booked এই রিলেটিভ ক্লজটি বসে দ্য কেবিন এই নাউনটিকে পোস্ট মডিফাই করেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব অ্যাডভার্ব কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। দ্য গার্ল ডাউনস্টেয়ার্স অথবা আপস্টেয়ার্স often cries। দ্য বয় নাউনটির পরে অ্যাডভার্ব ডাউনস্টেয়ার্স অথবা আপস্টেয়ার্স বসে দ্য বয় নাউনটিকে পোস্ট মডিফাই করেছে, যে কোনো একটি হয় ডাউনস্টেয়ার্স না হয় আপস্টেয়ার্স। একইভাবে আমরা যদি শেষের বাক্যটি পড়ি, রিড দ্য এক্সাম্পলস অ্যাবাভ অ্যান্ড আনসার্স দ্য কোয়েশ্চেন বিলো। এখানে এক্সাম্পল নাউনটি পরে অ্যাবাভ অ্যাডভার্বটি বসে এক্সাম্পল নাউনটিকে পোস্ট মডিফাই করেছে। আবার পরে যে বাক্যাংশটি রয়েছে দ্য কোয়েশ্চেন্স বিলো, কোয়েশ্চেন্স নাউনটির পরে বিলো অ্যাডভার্বটি বসে কোয়েশ্চেন্স নাউনটিকে পোস্ট মডিফাই করেছে বিলো অ্যাডভার্বটি। এবার আমরা স্ক্রিনে দেখছি পজিটিভস উইথ অফ, অর্থাৎ একটি বাক্য রয়েছে হি ইজ আ ম্যান অফ ক্যারেক্টার অথবা পার্সোনালিটি। এই বাক্যটিতে ম্যান এই নাউনটির পরে অফ ক্যারেক্টার, অর্থাৎ এই ম্যানের পরে অফ ক্যারেক্টার যুক্ত হয়ে বা বসে ম্যানকে পোস্ট মডিফাই করেছে। এর পরে আমরা দেখব ইনফিনিটিভ টু এবং এর সাথে অন্য শব্দগুচ্ছ কোনো নাউনের পরে যুক্ত হয়ে সেই নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। যেমন দ্য রিং অফ হিজ ফিঙ্গার ইজ অফ গোল্ড। সরি, বাক্যটি হবে হি নিডস টু টেক স্টেপস টু কাম আউট অফ দিস সিচুয়েশন। আরেকটি বাক্য রয়েছে হি টুক আ ডিটারমিনেশন টু পাস দ্য এক্সামিনেশন। আমরা বাক্য দুটি বিশ্লেষণ করলে দেখতে পাই যে স্টেপস
নাউনটির পরে টু যুক্ত ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ সহযোগে স্টেপ শব্দটিকে পোস্ট মডিফাই করা হয়েছে। আর ডিটারমিনেশন নাউনটির পরে টু পাস ইনফিনিটিভ এর পরে বসে ডিটারমিনেশনকে পোস্ট মডিফাই করেছে। এখানে মনে রাখতে হবে যে শুধু ইনফিনিটিভ বসালেই বাক্যটি হয়তো সম্পূর্ণ হবে না, এর সাথে অপর কোনো শব্দগুচ্ছের সাহায্য লাগতে পারে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে প্রথম বাক্যটিতে হি নিডস টু টেক স্টেপস টু কাম এই ইনফিনিটিভের পরে টু কাম আউট এই ইনফিনিটিভের পরে অফ দিস সিচুয়েশন শব্দ গুচ্ছটি আমাদের যুক্ত করতে হয়েছে। পরের বাক্যটিতেও ঠিক একই রকম হি টুক আ ডিটারমিনেশন এই ডিটারমিনেশন নাউনটিকে পোস্ট মডিফাই করেছে টু পাস এবং এরপরে অপর শব্দগুচ্ছ হচ্ছে দ্য এক্সামিনেশন। প্রিপোজিশনাল ফ্রেজও পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন দ্য গার্ল উইথ বিউটিফুল আইস ইজ জেন্টল। বাক্যটি এরকম ছিল দ্য গার্ল ইজ জেন্টল। এখানে দ্য গার্ল এই নাউনটির পরে উইথ বিউটিফুল আইস অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ দ্য গার্লের পরে বসে দ্য গার্লকে পোস্ট মডিফাই করেছে। একইভাবে পরের বাক্যটি যদি আমরা বিশ্লেষণ করি দ্য বয় ইন টর্ন ক্লথ ইজ পুয়ার, অর্থাৎ বাক্যটি পরীক্ষায় হয়তো এইভাবে দেয়া থাকতে পারে দ্য বয় ইজ পুয়ার। এখানে দ্য বয় এই নাউনটির পরে ইন টর্ন ক্লথ অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত হয়ে দ্য বয় নাউনটিকে পোস্ট মডিফাই করেছে। সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি অ্যাপোজিশন অথবা কেস ইন অ্যাপোজিশন কোনো নাউনের পরে বসে সেই নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। যেমন শেষের যে বাক্যটা রয়েছে সুপ্তি এই নাউনটির পরে মাই সিস্টার কেস ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন সুপ্তির পরে বসে সুপ্তিকে পোস্ট মডিফাই করেছে। মূল বাক্যটি হয়তো পরীক্ষায় এইভাবে দেয়া থাকতে পারে সুপ্তি ইজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। এই সুপ্তি নাউনটির পরে মাই সিস্টার এই নাউন ইন অ্যাপোজিশন বা কেস ইন অ্যাপোজিশনটি আমরা বসিয়ে সুপ্তিকে পোস্ট মডিফাই করেছি মাই সিস্টারের মাধ্যমে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তোমরা মডিফায়ার তথা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার সম্পর্কে মোটামুটি একটি ধারণা লাভ করেছো।